সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২৯শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৯৮ সালের ২৯শে মার্চ সুইজারল্যান্ডের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়, যখন ফরাসি বিপ্লবের প্রভাবে হেলভেটিক রিপাবলিক বা সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়। সুইজারল্যান্ডের পুরনো কনফেডারেশন ব্যবস্থা ভেঙে এই নতুন প্রজাতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দেশটিতে একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালুর প্রচেষ্টা করা হয়। যদিও এই শাসন ব্যবস্থা বেশি দিন স্থায়ী হয়নি, তবুও আধুনিক সুইজারল্যান্ডের রাজনৈতিক কাঠামোর বিবর্তনে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে পরিচিত। ১৮৫৪ সালের ২৯শে মার্চ বাঙালি সমাজ সংস্কারক এবং হেনরি ডিরোজিওর অন্যতম প্রধান শিষ্য রামগোপাল ঘোষ ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব উত্থাপন করেন। ব্রিটিশ শাসিত ভারতে উচ্চশিক্ষার প্রসারে এটি ছিল অন্যতম দূরদর্শী ও সাহসী পদক্ষেপ। তার এই প্রস্তাব পরবর্তীকালে ১৮৫৭ সালে ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তিনি যে আধুনিকতার স্বপ্ন দেখিয়েছিলেন তা আজও স্মরণীয়। ১৯৭১ সালের ২৯শে মার্চ এই দিন ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের তৃতীয়তম দিন। ২৯শে মার্চ কুষ্টিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাঙালি পুলিশ, আনসার এবং সাধারণ মানুষের এক ঐতিহাসিক সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। ২৭শে মার্চ থেকে শুরু হওয়া লড়াই এই দিনে চূড়ান্ত রূপ নেয়। কুষ্টিয়া পুলিশ লাইন ও ডিএম অফিসে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলে বীর বাঙালিরা। এটি ছিল মুক্তিযুদ্ধের শুরুর দিকে অন্যতম সফল একটি গণপ্রতিরোধ। ময়মনসিংহে অবস্থানরত বাঙালি সেনারা বিদ্রোহ করে এবং তারা মুক্তিকামী জনতার সাথে যোগ দেয়। অন্যদিকে জয়দেবপুরে অবস্থিত দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের খবর ছড়িয়ে পড়লে সারা দেশে সামরিক বেসামরিক বাঙালিদের মধ্যে স্বাধীনতার স্পৃহা আরও বহুগুণে বেড়ে যায়। ২৫শে মার্চের গণহত্যার পর ২৯শে মার্চ নাগাদ ঢাকার পরিস্থিতি ছিল থমথমে। পাকিস্তানি বাহিনী ঢাকাকে কার্যত একটি অবরুদ্ধ নগরীতে পরিণত করে। তবে এই দিন থেকেই গোপনে বহু তরুণ ও ছাত্র ঢাকা ছেড়ে ভারতের সীমান্ত অভিমুখে রওনা হতে শুরু করেন যুদ্ধের প্রশিক্ষণের উদ্দেশ্যে। পাকিস্তানি জান্তা সরকার বিশ্ববাসীর কাছ থেকে নিজেদের বর্বরতা লুকানোর জন্য ২৯শে মার্চের মধ্যে প্রায় সকল বিদেশি সাংবাদিকদের ঢাকা থেকে বহিষ্কার করে করাচিতে পাঠিয়ে দেয়। তবে আর্নল্ড জেটলিন এবং অ্যান্থনি মাস্কারেনহাসের মতো কয়েকজন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে তথ্যের সত্যতা সংগ্রহের চেষ্টা চালিয়ে যান। ১৯৭৪ সালের ২৯শে মার্চ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান মেরিনা ১০ প্রথমবারের মতো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধের খুব কাছ দিয়ে উড়ে যায় এবং এর ছবি পাঠায়। এটি ছিল মানবজাতির ইতিহাসে কোনো মহাকাশযানের বুধ গ্রহের প্রথম সরাসরি পরিদর্শন। এই অভিযানের মাধ্যমে বুধ গ্রহের পৃষ্ঠতলের প্রকৃতি, তাপমাত্রা এবং এর চুম্বক ক্ষেত্র সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আমূল পরিবর্তিত হয়েছিল, যা মহাকাশ গবেষণার ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ম রাষ্ট্রপতি জন টাইলার ১৭৯০ সালের ২৯শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসনের আকস্মিক মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম উপরাষ্ট্রপতি যিনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে সরাসরি রাষ্ট্রপতির পদে উন্নীত হয়েছিলেন। তার শাসনামলে টেক্সাসকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। প্রখ্যাত জার্মান ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং দার্শনিক আর্নস্ট জুঙ্গার ১৮৯৫ সালের ২৯শে মার্চ জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার লেখা উপন্যাস ইন স্টর্ম অফ স্টিল বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। তিনি বিংশ শতাব্দীর অন্যতম বিতর্কিত এবং প্রভাবশালী বুদ্ধিজীবী ছিলেন। তার লেখনীতে যুদ্ধের ভয়াবহতা এবং মানবীয় দর্শনের এক গভীর প্রতিফলন পাওয়া যায়।
বিশিষ্ট ইংরেজ ফার্মাকোলজিস্ট এবং শিক্ষাবিদ জন রবার্ট ভেন 1927 সালের 29 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত প্রোস্টাগ্ল্যান্ডিনস নামক পদার্থের কার্যকারিতা নিয়ে গবেষণার জন্য বিশ্ববিখ্যাত। বিশেষ করে অ্যাসপিরিন কিভাবে কাজ করে এবং শরীরের ব্যথানাশক প্রক্রিয়ায় এর ভূমিকা কি তা উদ্ভাবনের জন্য তিনি 1982 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার এই আবিষ্কার ঔষধ শিল্পে এবং চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বর্তমান বাংলা সঙ্গীত জগতের একজন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং নৈপথ্য সঙ্গীত শিল্পী অনুপম রায় 1982 সালের 29 মার্চ জন্মগ্রহণ করেন। সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন ধারার সূচনা করেন। তার গানে সহজবোধ্য কথা এবং আধুনিক সুরের সংমিশ্রণ তরুণ প্রজন্মের কাছে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। সঙ্গীতের পাশাপাশি তিনি বিভিন্ন চলচ্চিত্রের চিত্রনাট্য এবং সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি মুসলিম সমাজের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক ইব্রাহিম খাঁ 1978 সালের 29 মার্চ পরলোক গমন করেন। তিনি দীর্ঘকাল টাঙ্গাইলের কটিয়া সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং শিক্ষার প্রসারে নিজেকে উৎসর্গ করেছিলেন। নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবেও তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। তার লেখা অনওয়ার পাশা ও কামাল পাশার মতো নাটকগুলো তৎকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিল। কর্মজীবনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি মুসলমানদের জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1978 সালের 29 মার্চ এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক কিংবদন্তি শারদ শিল্পী ও সুরকার তিমির বরণ ভট্টাচার্য 1987 সালের 29 মার্চ পরলোক গমন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর সরাসরি শিষ্য হিসেবে তিনি শারদ বাদ্যযন্ত্রে এক নতুন উচ্চতা যোগ করেছিলেন। মূলত উদয় শঙ্করের নৃত্য দলের সঙ্গীত পরিচালক হিসেবে তিনি বিশ্বজুড়ে শারদের সুর ছড়িয়ে দেন এবং পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনায় অসামান্য অবদান রাখেন। সঙ্গীতের আধুনিকরণ এবং শরদের সুরে বৈচিত্র্য আনার ক্ষেত্রে তার নিরলস প্রচেষ্টা আজও সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করে। 1987 সালের 29 মার্চ কালজয়ী এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।